সোয়েলবার্ড দ্বীপপুঞ্জ বরফে মোড়া এমন এক জায়গা যেখানে মানুষের পা পৌঁছায় খুব কমই। আর সেই বরফের দেশটিতে হঠাৎ দেখা মিলেছে বিশালাকার দানবীয় প্রাণী সিন্ধুঘটক বা ওয়ালরাসের। গহীন বরফের রাজ্যে থাকার কথা হলেও বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ ক্রমে গলছে, আর তাই বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে উপকূলে আসছে এই প্রাণীরা। বিজ্ঞানীরা যাকে দেখছেন বিপদের সংকেত হিসেবে, কারণ এটি জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। উত্তর মেরুর ঘন বরফে ঘেরা আর্কটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত সোয়েলবার্ডকে অনেকেই বিষণ্ণতার দ্বীপ বলেও চেনেন, কারণ শীতকালে এখানে সূর্য থাকে অদৃশ্য আর আবহাওয়া মানে তীব্র ঠান্ডা। কিন্তু কিছুদিন আগেই বিজ্ঞানীদের স্যাটেলাইটে ধরা পড়েছে ওয়ালরাসের একটি বিশাল বহর। বিজ্ঞানীরা জানান, পর্যবেক্ষণটি করা হয়েছে ওয়ালরাস ফ্রম স্পেস প্রকল্পের মাধ্যমে। 2021 সাল থেকে এই প্রকল্পটি চলছে। লক্ষ্য মেরুবৃত্তীয় ওয়ালরাসের সংখ্যা নিরীক্ষণ এবং এদের জীবনযাত্রার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝা। মূলত সমুদ্রের বরফের উপরই বসবাস এই প্রাণীর। প্রায় 2000 কেজি ওজনের এই প্রাণী এখানেই বিশ্রাম নেয়, পরিবার এবং সন্তানদের নিরাপদ রাখে, আর একসময় খাবারের খোঁজে সমুদ্রে নেমে যায়। তাই বরফ এই প্রাণীর জন্য শুধু বিশ্রামের জায়গা নয়, বরং এটি প্রজনন এবং নিরাপত্তার জায়গা। কিন্তু বিপজ্জনক হারে বরফ গলছে বলে উপকূলেও দেখা মিলছে এই প্রাণীর। বিজ্ঞানীরা বলছেন, এগুলো শুধু মজার দৃশ্যই নয়, বরং ভয়ঙ্কর সংকেত পাঠাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণী এবং বাস্তুতন্ত্র উভয়ই আছে ঝুঁকিতে। সুমেরুর বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল এবং স্থানীয় জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই বিশাল দেহের প্রাণীরা। সোয়েলবার্ডে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা হল গ্লোবাল সিড ভল্ট। এখানে প্রায় 12 লক্ষের বেশি শস্য বীজ সংরক্ষণ করা আছে, যাতে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য ব্যবহার করা যায়। কিন্তু যতই খাদ্য সংরক্ষণ থাকুক, তা সিন্ধুঘটক বা এই বরফের রাজ্যের অন্যান্য প্রাণীর জীবন রক্ষার জন্য যথেষ্ট নয়। বাঁচতে হলে তাদের দরকার নিরাপদ বরফ, বিশ্রামের জায়গা এবং সমুদ্রের বরফে শান্তিপূর্ণ জীবন।